কাল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সাধারণ নির্বাচন ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ ধাপের এই নির্বাচন শেষ হবে আগামী ১ জুন। লোকসভা নির্বাচন ঘিরে গোটা দুনিয়ার চোখ এখন দক্ষিণ এশিয়ার এই দেশটির দিকে। ভারতের শাসনভার কার হাতে যাচ্ছে এই নির্বাচনে জয় পরাজয়ই তা নির্ধারণ করবে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর কবির। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার ভারত, যার জনসংখ্যা ১৪০ কোটির বেশি, যেখানে ভোটার রয়েছেন ৯৬ কোটি ৯০ লাখ। শুক্রবার থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত দেশটির সাধারণ মানুষ। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদি। এবার বিজেপি বিজয় লাভ করতে পারলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসবেন তিনি। অষ্টাদশ লোকসভার নির্বাচনে ৫৪৩টি আসনে ভোট হবে, যার মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে রয়েছে ৪২টি আসন, যেখানে ৪০টি আসনেই বিজয়ী হবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মমতা ও মোদিকে পাল্টা দেখে নেয়ার বার্তা দিয়েছেন। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদি বাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। এবার নির্বাচন হচ্ছে ৭ দফায়। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার ৩টি আসনে, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ২০১৯ সালের সবশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি আসনে, যেখানে বিজেপি ১৮ ও কংগ্রেস ২টি আসনে জয় পায়। দেশজুড়ে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতে নেয় ৩০০টি। এবার মোদিকে হটানোর মিশনে নেমেছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। তো ইস পুরে দেশ মে আগ লগনে যা রহি হ্যায়। এবছর ভারতে প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন ১,৮০,০০,০০০ ভোটার। ভোট নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ১৯ এপ্রিল থেকে প্রথম দফায় ভোট শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। ফল ঘোষণা হবে ৪ জুন। এবারের লোকসভা নির্বাচন ঘিরে দেশজুড়ে বেশ সরগরম। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, বিজেপি সহ বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ রাজনৈতিক মাঠ। আগামী ৫ বছরের জন্য কে বসছেন মসনদে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে ভোটের ফলাফলই নির্ধারণ করবে কার হাতে যাচ্ছে ক্ষমতা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।